আজ আমরা সহজ ইসলাম পেয়েছি গো, তাই ইসলামের ওপরে অতটা গুরুত্ব নাই। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। নবী আমার যখন মক্কা জমিনে আগমন করলে আল্লাহ নবী দেখতে লেগেছে মক্কার মানুষগুলো সব পৃথিবীর মানুষেরা, তাদের মধ্যে ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু নাই, দয়া ময়া বলে কিছু নাই। নারীগুলোকে বাবারাই জেন্ত পুঁতে দিতে লেগেছে। তারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী এই দৃশ্যখানা দেখে তাদেরকে যখন বুঝাতে লেগেছে, তারা আমার নবী পাকের কথা এমনি এমনি মেনে লাইনে গো, উপরন্তু তারা আমার নবী পাককে কত আঘাত দিয়েছে, কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবন ইতিহাস দেখলে দেখা যায় মক্কা জমিনে নবী আমার যখন জালিম অত্যাচারীদের সামনে নবী আমার ইনসাফের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, মানবতার কথা, প্রেমের কথা যখন বলে, ওই সময় আবু জেহেল এসে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি পর্যন্ত করে ফেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে যান। পরের দিন নবী আবার দিনের প্রচারে বেরোলেন, আবার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলো। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করা হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহ একদিকে ভারী, অপর দিকে দুর্গন্ধ, এই অবস্থাতে নবী আমার সিজদায় পড়েছিল। রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন ছোট ছিলেন। আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি গুলো নাবিয়ে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী পাক এত কষ্ট করে দুনিয়া জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিনে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিনে দাসত্ব প্রথা বন্ধ করেছে, দুনিয়া জমিনে একত্ববাদ মহান রব্বুল আলামিনের দাস দাসী আমরা এই শিক্ষা দিয়েছে। এই দুনিয়া জমিনকে নেশা মুক্ত করেছে, এই দুনিয়া জমিনকে খুন মুক্ত করেছে, এই দুনিয়া জমিনকে রেপ মুক্ত করেছে, এই দুনিয়া জমিনকে জুলুম মুক্ত করেছে। আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমাদের কি দায়িত্ব নয় আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীনের মেসেজকে আগিয়ে নিয়ে যাওয়া? কোন জায়গায় জুলুম হলে ওই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোন জায়গায় নারীর উপরে অত্যাচার হলে নারীর পাশে দাঁড়িয়ে অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোন জায়গায় যদি নেশাতে মানুষকে আসক্ত করা হয় ওই নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে এই সমাজকে নেশা মুক্ত করার জন্য রুখে দাঁড়ানো দরকার আছে না না? আমার ওয়াজবাব একটু আলাদা হয়, কথা বুঝছেন তো? নাই কিন্তু ইসলামের বাইরে হচ্ছে না তো। দিদি বলেন সবই ঠিক আছে, আগেটা কেন বললেন দিদি মুদির কথা? ওটা দিদি মুদির কথা যদি বললে ইসলামের বাইরে হয়, তাহলে ফেরাউনের কথা বলবেন কেন? নমরুদের কথা বলবেন কেন? আবু জেহেলের কথা বলবেন কেন? এজিদের কথা বলবেন কেন? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে মুদি আছে। সেদিন ছিল এজিদ ছিল, উতবা ছিল, আজকে মমতা। একই ক্যাটাগরির তো নাকি? এরা জালিম হ্যাঁ কি না? আরে কথা বলছে না তো? তাহলে আল্লাহর কোরআন যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে, তাহলে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে না? হবে না? আমি আবার বলছি, আমার নবী কোন ধর্মের মানুষের উপরে জুলুম করেনি, কোন ধর্মের মানুষের উপরে কোনো জিনিস চাপিয়ে দেয়নি। আমার নবীর আদর্শে, আখলাকে, চরিত্রে দলে দলে মানুষ রসুলকে আখিরি প্রফেট, পয়গম্বর, মেসেঞ্জার হিসাবে মেনে নিয়ে রসুলের দিনে দলে দলে কোটি কোটি মানুষ ঢুকেছে, আজও ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যতবার লড়াই করেছে একটা বিষয়ের জন্য, জালিমের বিরুদ্ধে। কথা শুনছেন তো নাকি? আমার শুনছেন তো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। কেন? ওলামার অভাব নেই, আলেমের অভাব নেই, বক্তা মৌলী সাহেবের অভাব নেই, পীর পীরজাদার অভাব নেই।
অভাব হলো দুনিয়াদার বক্তা না আখেরাতওয়ালা বক্তা, এটা দেখতে হবে। আমার নবীর মিশনটা কি? নামাজ আমাদের হুকুম শরিয়াতে, ঠিক তো নাকি? নামাজ পড়তেই হবে। কিন্তু বলুন, আজকে আপনাদের এখানে এসে আমি জোহরের নামাজ পড়লাম, 2:10 মনে হয় ঢুকেছি, 2:30 উঠার কথা, হয়তো 2:35 উঠেছি, 5 মিনিট লেট হয়েছে। তো যাই হোক, এই যে আমি নামাজ পড়লাম, যারা নামাজ পড়েনি তাদের লস কি হলো? তাদের উপকারটা কি হলো আমার নামাজ পড়াতে? বলুন। আমার একটু কথা একটু সাথ দিতে হবে আব্বা, একটু সাথ না দিলে আমি পারবো কি করে? আমি নামাজ পড়েছি, যারা পড়েনি তাদের উপকার হয়েছে? একটু হাঁকি না বলুন, হয়নি। আর যারা পড়েনি আমি পড়েছি, এতে আমার কোনো ক্ষতি হয়েছে? তাহলে যে নামাজ পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। তাহলে এটা ব্যক্তি জীবনের ইসলাম। আর এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায়, জোরে বলুন, পুরো সমাজের লাভ, পুরো সমাজের লাভ। আল্লাহর কোরআন মদকে ব্যান করেছে, রাসূলের দ্বীন মদকে ব্যান করেছে। খুব মন দিয়ে শুনবেন, এই মদের বিরুদ্ধে লড়াই করে মদ মুক্ত পৃথিবী করেছে আমার রাসূল। আজ উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদেরকেও মদ মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এটা তো উম্মতের ইমানের দায়িত্ব। মদের বিরুদ্ধে কথা বলো, কিন্তু কথা হচ্ছে মদের বিরুদ্ধে শুধু উলামারা ওয়াজ করলে কি মদ বন্ধ হয়ে যাবে? উলামারা ওয়াজ করে বাবারা মদ বন্ধ করো, মদ বন্ধ করো, আর সরকার মদ বিক্রি করবে। শুনছেন? তাহলে একদিকে যেমন আমরা ওয়াজ করব, উলামারা, আমাদেরই দায়িত্ব আমাদের সমাজ থেকে ভালো ভালো ছেলেকে প্রতিষ্ঠিত করে তাদেরকে রাজ ক্ষমতার আগিনায় নিয়ে গিয়ে তাদের দ্বারা পার্লামেন্টে পাঠিয়ে বিল পাস করিয়ে মদ বন্ধ সমাজে করা দরকার আছে না নাই? এর নাম তো ইসলাম। আমার নবী মদিনার পার্লামেন্ট তৈরি করে সেখান থেকে বিল পাস করেছে নবী, সারা বন্ধ চলবে না। কেন? সারা মানুষের মনুষ্যত্বকে হারিয়ে দেয়। শরাবের জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে, শরাবের জন্যই খুন হচ্ছে, শরাবের জন্যই সংসারগুলো ডিভোর্স হচ্ছে, শরাবের জন্যই সমাজ বিরোধী কাজ হচ্ছে। এই সমাজকে মুক্ত, শরাব থেকে সমাজকে মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই চেষ্টা আমি করছি, আপনাদেরও করা দরকার আছে না? যদি এই চেষ্টা করেন, মনে রাখবেন খায়রুল উম্মাহর পরিচয় দিচ্ছেন। আপনি যে শ্রেষ্ঠ উম্মত তার পরিচয় দিলেন। 100টা কাজ আছে, আপনি চেষ্টা করছেন, একটাও হয়নি। আপনার চেষ্টাতে একটাও হয়নি, ওটা আপনার জানার বিষয় না। আপনার বিষয় হলো চেষ্টা করা। ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি চেষ্টা করেছেন, ভালো নিয়ত করেছেন, এই নিয়তের জন্যই আল্লাহ আপনাকে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে উলামা ভাইয়েরা বসে রয়েছে, জিজ্ঞেস করুন। ভালো নিয়ত করার সাথে সাথে আল্লাহ আপনাকে নেকি দেয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ বড় কষ্টের বিষয়, আমরা মা বোন বাপ ভাই মুসলিম সমাজ, আমরা কোনো জায়গায় ফ্রিতে কিছু পেলে সেখানে হাত পেতে দিই। আমরা একবারও ভাবি না এটা মদ বিক্রির পয়সা নয় তো? যে রাসূল আমাদেরকে শিখালো মদকে বন্ধ করো, বন্ধ করা ছেড়ে দিয়ে সেই মদের পক্ষে আমরা লড়াই করছি না করিনি? আহা, কত দুঃখের বিষয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। মদ বন্ধ হলে সমাজ পরিবর্তন হবে। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম 1 মাস রোজা ফরজ করেছে তো নাকি? আমরা যারা রোজা রাখি আমাদের লাভ আছে, যারা রোজা রাখেন তাদের লাভ আছে। আর কেউ যদি রোজা না রাখে, আমরা যদি রাখি, আমাদের কোনো ক্ষতি আছে? ও রাখে না, ওর ক্ষতি। আমি রেখেছি, আমার লাভ। কি লাভ? যেমন মোবাইল সারাক্ষণ চলাতে, ইউজ করাতে নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে, তাই মোবাইলের শোরুমে নিয়ে গিয়ে অ্যান্টিভাইরাস মারতে হয়। মোবাইল আবার ফ্রি হয়ে নতুন হয়ে যায়। এই 11 মাস ধরে আমরা নানা রকম খাদ্য খাই, খাদ্যর মধ্যে ধুলো বালি ব্যাড ব্যাকটেরিয়া জাম অনেক কিছু ঢোকে পেটের মধ্যে, যেটা শরীরের জন্য হানিকারক ক্ষতিকারক। আল্লাহ রোজাটাকে অ্যান্টিভাইরাস করেছে। 1 মাস রাখো,
পুরো শরীরকে আল্লাহ আপডেট করে পুরো ক্লিন পরিষ্কার আবার 1 বছর জন্য সুন্দর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম দেখুন। কিন্তু প্রশ্ন এই জায়গায়, রোজা আমি রাখলে আমার লাভ, আপনি না রাখলে আমার ক্ষতি নয়, আপনার ক্ষতি, কিন্তু এতে সমাজের কি লাভ আছে? রোজা আমি রাখলে বলুন, সমাজের তো কিছু লাভ নয়। কিন্তু সমাজকে যদি ঘুষ মুক্ত করা যায়, বলেন সমাজের লাভ আছে না নাই? ইসলাম ঘুষের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, জোরে বলুন। ইসলাম ঘুষ মুক্ত সমাজ গড়েছে। রসুল আমার, রসুল ঘুষকে বন্ধ করেছে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? কেন আপনাদের কি শোনা অভ্যাস, এখন কি শোনাচ্ছি আমি? হ্যাঁ, ইসলাম ঘুষ মুক্ত সমাজ গড়েছে। এ যুবক, ঘুষ থাকার জন্য সমাজে কত ক্ষতি হচ্ছে শোনো। ঘুষ থাকার জন্য উপযুক্ত ছেলেরা চাকরি পাচ্ছে না, ঘুষ থাকার জন্য অনুপযুক্ত ছেলেরা চাকরি পাচ্ছে মোটা মোটা টাকা দিয়ে। ঘুষ থাকার জন্য মেডিকেলে উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, অনুপযুক্ত লোক মেডিকেলে চাকরি পাচ্ছে। কালকে আপনি যাচ্ছেন চিকিৎসার জন্য, আপনার উচিত ছিল একটা অপারেশন, সেখানে ডাক্তার কিডনি কেটেই বিক্রি করে দিচ্ছে, আপনি মারা যাচ্ছেন। কেন? অনুপযুক্ত লোক ডাক্তার হয়েছে ঘুষ টাকার জন্য। তাহলে ঘুষটা যদি বন্ধ হতো, তাহলে সমাজের মানুষ চিকিৎসাতে নিরাপদ থাকতো না, থাকতো না। ইসলাম যেমন নামাজ শিখিয়েছে, ইসলাম যেমন রোজার কথা বলেছে, ইসলাম যেমন দাড়ি টুপির কথা বলেছে, ইসলাম যেমন হজের কথা বলেছে, ইসলাম যেমন মালদারদের জাকাতের কথা বলেছে, ঠিক তেমন ইসলাম নেশামুক্ত সমাজের কথা বলেছে, ইসলাম ঘুষমুক্ত সমাজের কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, চেষ্টা আমাদেরকে করতে হবে। আজ চেষ্টা করো, আল্লাহ পাক একদিন বিজয় দেবে, একদিন কামিয়াবি দেবে। তোমার চেষ্টার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়াতেও তোমাকে ইজ্জতওয়ালা করবে, পরকালেও তোমাকে আল্লাহ শানওয়ালা করবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখের বিষয়, হুকুমত যদি নিজেই শরাব বিক্রি করে, হুকুমত যদি নিজেই ঘুষ খায়, তাহলে মনে রাখতে হবে এই সমাজ তখন ধ্বংসের দিকে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আরো একটা কথা বলে যায়, এই রকম সমাজ বিরোধী, এই রকম মানবতা বিরোধী, এই রকম হুকুমতকে যদি কোন আলেম পক্ষপাতিত্ব করে, তাহলে জেনে নিতে হবে ওই আলেমের ঈমানটা নষ্ট হয়েছে, না হয় কোনোদিন করতে পারে না। আর একটু এগিয়ে যায়, যেমন আমরা দেখেছি কুকুর কিন্তু ঘাস খায় না, খায় কি? কিন্তু কখনো কখনো কুকুর গাছের পাতা খায় না, খায় না? হ্যাঁ, জোরে বলে, কখন খায়? অনেকে বলছে ঘুষ হারাম, বেশি খেয়ে ফেললে। কথা ঠিকই, যখন পেট খারাপ হয়, এক কথায় পেট খারাপ, বদ হজম, ওভারলোড, তখন কিন্তু কুকুর গাছের পাতা খায়, তাই তো নাকি? তো কুকুর গাছের পাতা যখন খাবে, বুঝে নিতে হবে এর পেট খারাপ। মুসলমান যখন ঘুষ খাবে, সুদ খাবে, মদ খাবে এবং ঘুষখোর, মদখোর, জালিম, অত্যাচারী শাসককে সাপোর্ট করবে, তখন মনে নিতে হবে এ মুসলমান ঠিক কুকুরের মতো পেট খারাপ হয় না, এর ঈমানটা খারাপ হয়েছে। নয় কোন মোস্তফা জানে রহমতের গোলাম ইতিহাসে টোটাল 1500 বছরের জীবনীতে দেখাতে পারবেন না কোন হাক্কানি আলেম জালিম শাসকের সাথ দিয়েছে, কোন হাক্কানি মুসলমান জালিম শাসকের সাথ দিয়েছে দেখাতে জেনে বলুন পারবেন না। হ্যাঁ, যদিও কেউ ভুল করে ফেলে, তার কানে যখনই উলামারা আওয়াজ তুলেছে, বাবারা অন্যায়ের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়, শুনছেন? অন্যায়ের জালিমের সাথ দিলে কি হয়? ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়। আপনারা জানেন তো নাকি? এটা একটু হ্যাঁ কি না বলবেন না, আমি একটু খুলে বলবো, অসুবিধা হচ্ছে না তো? কেন অনেকের অসুবিধা হচ্ছে, অনেকের অসুবিধা হয়েছে দেখছি তো। আরে গাধা, জালিম, আব্বাস সিদ্দিকীর মুখ কথা আমার নয়,
পীর সাহেবের ছেলে এসে বলে গেছে, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে কেন্দ্রে সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বলে বেরিয়ে যাবে। অতএব আমিও বলছি, আরে তোর কথা আলাদা, আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে, ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে। যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিগেডে ডাক, আমি যেতে রাজি আছি, বাহাস ওখানে হবে। ঠিক না বে ঠিক? আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেব, মুসলিম শরীফের হাদিস, মিশকা শরীফের হাদিস। আজকে একটু বলবো আপনাদের সামনে, হাত তুলে বলুন, বলবো? শুনতে চাইছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়েছে, এখন খুব চলছে। বিশেষ করে আপনাদের ভাঙড় এলাকা, এই আশেপাশের এলাকায় বড় বড় হল ভাড়া করেছে, করে প্রজেক্টরে দেখাচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী আমাদেরকে ভোট দিলে ঈমান চলে যাবে বলেছে। কথা বুঝাচ্ছে না? না, তুই তো নিজের পাতা ফাঁদে নিজেই পা দিলি রে। ওর মধ্যে হয়তো 50টার মধ্যে 10টা এমন লোক ছিল তোদের দল করে ঠিকই, কিন্তু ভেতরে তার ঈমান ছিল, সে কিন্তু লড়ে উঠেছে। আব্বাস সিদ্দিকী যখন বলেছে আব্বাসের কথা যদি নাও মানি, কমসে কম একটু ভেরিফাই করি। শুনছেন তো? ভেরিফাই করতে গেলে হাদিস ধরে বলছি তো, তাহলে তার কাছে তো মেসেজটা যাবে যে না, আব্বাস যেটা বলেছে ওর বাপের কথা বলে না, ওটা আমেনার লালের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কেন আমরা মুসলমান গরিব, আমরা মুসলমান লোভী নয়, আমরা মুসলমান ক্ষমতার দিকে যেতে চাইনি, তাই বারবার যারা এসেছে তাদের পিছনে ঘুরেছি, আর বারবার আমাদেরকে ঠকিয়েছো তোমরা। তা বলে এটা নয় তোমরা আমাদের দ্বারা অনেক অন্যায়, অনেক বদমাইশি করিয়েছো, তা বলে এটা নয় যে তোমরা আমাদের ঈমানকে লুটে নেবে আর আমরা চুপ থাকবো। অত সহজ কিন্তু মুসলমানদের কাছ থেকে ঈমান বার করা নয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো শোনো মন দিয়ে, আল্লাহ নবীর মুসলিম শরীফের হাদিস। এই আলো ফালো সরা, ডিস্টার্ব করিনি বাবা। এই দুপুরের সময় সব ঘুমানো লোক, একটু মাঠ থেকে খেটে এসে খেয়ে দে। কি ঘুমান তো নাকি অন্যদিন? তাহলে এদেরকে ধরে বসিয়ে রাখা চারটিখানি ব্যাপার নাকি? আমি ভেতরে ভেতরে আল্লাহ আল্লাহ করতে হয়। আরে কাউকে পয়সা দিয়ে আনা নয়, কাউকে ভয় দেখিয়ে আনা নয়। এ না গেলে তোর ঘর ভেঙে দেবো, না গেলে তোর কাজটা আটকে দেবো। এক কিস্তি ঢুকেছে, বাকিটা ঢুকবে না, কি এরকম করে আনা নাকি? না, তাহলে এর পরেও বাপ ডিস্টার্ব করিসনি। এটা আল্লাহর খাস দয়া, যেগুলো আল্লাহর নবীর গোলাম এলেগুলো আসে, এটা আল্লাহর খাস দয়া। আর এজন্য নবীর দুশ্মনদের বুক ফেটে যায়, অনেকের কষ্ট হয়। কথা বুঝে আসছে? নানা রকম কথা বলে, আমার আজকে কাটিং করে, এডিট করে, এআই করে, যাতে করে আপনারা আমাকে খারাপ ভাবেন। আর তারা আপনাদের ঘরে ইসলাম থেকে বার করতে চায়, তারও নমুনা দিয়ে যাব। শুনছেন? আল্লাহ নবী বললেন, যতক্ষণ উম্মত তোমার অন্তরে ঈমান থাকবে, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি উম্মতকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই উম্মতের অন্তর থেকে ঈমানকে মিটাবার হাজারো ষড়যন্ত্র চলছে। তাই বলে দিয়ে যায়, অ্যাকচুয়ালি কথা হলো এটাই। আল্লাহ রসুল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে বলেন, একটু আওয়াজ দেন, হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও বলেই রসুল বলছেন, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, এই নমুনাটা হলো খুবই দুর্বল ঈমান। কিন্তু ঈমান আছে, ঈমান আছে কিন্তু দুর্বল। কেন আমাদের সমাজে সবার ক্ষমতা নেই হাত দিয়ে রুকা, সবার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করা। কমসে কম রসুল বলছে এই নমুনাটা যেন থাকে। জালিম অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এর মধ্যে কোনোটা না থাকে, তাহলে তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। এটা গেল মুসলিম শরীফের হাদিস। মিশকা শরীফের হাদিস শুনছেন? মিশকা শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ জালিম, মন দিয়ে শুনবেন, উত্তর নেবো কিন্তু, কেউ জালিম জানার পরও
যদি তার সাথ কেউ দেয় তাকে শক্তিশালী করার জন্য, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে ওই মুসলমান বেরিয়ে যায়। শুনছেন আমার কথা? বুঝতে পেরেছেন কি? কেউ জালিম, উদাহরণস্বরূপ আমি জানতে চাইছি আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন জালিম হ্যাঁ কি না? কারা কারা জালিম মানেন একটু হাত তুলে দেখাবেন। এই হাত সত্য তো না আমার সামনে খুশি? হ্যাঁ, হাত নামান। তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম। তা জালিম জানার পরও রসুল বলছেন কেউ যদি তাকে এই নিয়েতে সাপোর্ট করে যাতে সে শক্তিশালী হয়, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে কোন মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দিতে পারবেন? যদি দেন রাসূলুল্লাহর কথা অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে আমি জানতে চাইছি, একদম দিল থেকে বলবেন, ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার রাজ্য সরকার জালিম হ্যাঁ কি না? কারা মানেন হাত তুলে দেখান। একমত তো? আমিও জানি ও বিরাট বড় জালিম। সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক, চিটিংবাজ। আমাদেরকে বলেছিল আন্দোলন করতে হবে না, আমি থাকতে ওয়াকফ যেতে দেবো না, কিন্তু গাদ্দার বিজেপির সঙ্গে সেটিং হয়ে বললো এক হয়ে গেছে। করেছে না করে না? আপনারা শুনেছেন তো নাকি? তাহলে এটা একটা জুলুম না? জুলুম নয়। আমার মসজিদের মতো সম্পদ, কবরস্থানের মতো সম্পদ, ঈদগার মতো সম্পদ, খানকার মতো সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে, আর এও তার সাথে এক হয়ে ওয়াকফকে, আইনকে মেনে নিয়েছে। ঠিক তো নাকি? তারপরে তামান্না মতো ছোট বোনকে বোম মেরে মেরে ফেললো। তারপরে ওবিসি মুসলমানদের চাকরি ফাকরি শেষ করে দিল। তারপরে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা জালিম না জালিম নয়? তারপরে আরো কথা বলছি শোনেন, আপনাদের ঘরে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে না চাইনি? রেশনের মাধ্যমে প্রসাদ খাইয়েছে না খায়নি? কেন নবী বলেছে ঈমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না। তা এ বেঈমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেঈমান বানাতে চেয়েছে, যাতে করে এরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি। তাহলে বলুন, রাসূলুল্লাহর হাদিস জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাথ দেয়, তাকে ভোট দেয়, মানে সাপোর্ট করে, ভোট দেওয়া মানে কি? সাপোর্ট করা তো নাকি? জোরে বলেন। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সেই ইসলামে থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে বলুন, রাজ্য সরকারকে জালিম জানার পরও এই জালিমকে কোন মুসলমান যদি ভোট দেয়, সেই ইসলাম থেকে বেরোবে না বেরোবে না? হাত তুলে বলুন একমত তো নাকি? একমত তো? তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে, অন্যদিকে যাচ্ছি আমি, অন্যদিকে যাচ্ছি। এই কথাগুলোকে কেটে নিয়ে যে কোনো একটা বুজুর্গর সঙ্গে আমার কথাকে সেটিং করেছে। তিনি বলেছিল সাথ দেওয়া যাবে, আর আমি বলছি ঈমান চলে যাবে, কথা ইসলাম থেকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে? যখন এই সব মুখোশগুলো খুলে এই সব মুখগুলো দেখায়নি, যখন বলেন কোরআন শেষ হয়ে যাবে, যখন এরম গাদ্দারি করেন, প্রথম প্রথম যখন আসছিল 10,000 মাদ্রাসা দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো বলেছিল না, তখন তিনি বলেছিলেন যে কে সাথ দেওয়া দরকার। আরে কোন জায়গায় যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও, আপনি দেবেন না? দেবেন না। কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাচ্ছে, আর দেবেন? তাহলে এই প্রথম বলা তো খারাপ নয় যে দাও, তাকে তো ভালো মনে করে বলেছে, দিয়েছে। কিন্তু আজ যখন জানা গেছে, ওরে শয়তান, তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস, আর সাথ দিয়া যেতে পারে। এবার যদি দেয় রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন। এটা আমার নবীর কথা বলেছি। এতে অনেক মুসলমানের ঘরের ছেলের গরম হয়েছে, তারা সব বাইট দিচ্ছে, তোর গরম কেটে যাবে, তুই মন না শুধু একবার কবরে যখন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করেছি। শুনছেন তো নাকি? আমি এখন জানতে চাইছি শেষ কথা, যদি কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কোরআনের বিরোধী করে, তার ঈমান থাকবে? জোরে বলুন থাকবে। আর তাকে যদি কেউ শক্তিশালী করে, তাহলে তার ঈমান থাকবে। একজন অমুসলিম কোরআন মানে নে, কিন্তু কোরআনের বিরোধী করে নে। একজন আদিবাসী কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। একজন হিন্দু কোরআন মানে নে,
কোরআনের বিরোধী করে নে, একজন সাঁওতাল কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা মিলেমিশে থাকবো, ইসলাম ইজাজত দিয়েছে। কিন্তু বিরোধী করার রাইট নয়। বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী সাঁওতাল বাগদি তুলে কার বিরুদ্ধে নয়, আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতার জোরে ইসলামের বিরোধী করছে, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। তাই আমি শেষ একটু উত্তর নেব। একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা ওয়াকাব ও কোরআন শেষ হয়ে যাবে বলনেওয়ালা দিদি মুদি, আর আরেকদিকে আছে নবী বংশের আওলাদ সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে। একজন ইমানদার হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি, এই জায়গায় মসজিদ মাদ্রাসার দুশ্মনের সাথ দেবেন না নবী ঘরের আওলাদ যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাটছে তার সাথ দেবেন? কার সাথ দেবেন? কথা মাথা ঢুকেছে? আমি ওপেন বলে যাচ্ছি, এটা আমার ডিউটি আপনাদেরকে সজাগ করানো। আপনি নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, আর আপনার থেকে কৈফিয়ত দেবে আল্লাহ, আমার ব্যাপার নয় এখানে। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে আল্লাহ ধরবেন, তুমি হক কথা বলুনি কেন? তাহলে একদিকে ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীরা রয়েছে, আর একদিকে নবী বংশের আওলাদ ওপেন বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী রয়েছে। আপনারা কার সাথে আছেন? কার সাথে আছেন জানতে চাইছি। এটা ইমানি দায়িত্ব আছে না নাই? এবারে আপনাকে বলবে যে সব ঠিক আছে, জলসায় এসে এসব কথা বলবে কেন? বলতে পারে না? পারে না? যারা বলবে তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ, ওই দিন জলসায় এসে বসা বন্ধ হয়ে যাবে যেদিন আমার ধর্মীয় পবিত্র ইফতারকে পার্টির নামে রাজনীতি করা বন্ধ হবে। যেদিন আমার নবী দিবস, নবীর মিলাদুন নবীতে যে পিসাব করে পানি নিতে যায় তাকে তুলা মেম্বারে বন্ধ হবে, সেদিন আমারও আলোচনা বন্ধ হবে। যেদিন রাজনীতির নেতারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাদ দিয়ে মসজিদ দিয়ে কবরস্থান ঈদগাহ খানকা নিয়ে কোরআন শেষ হয়ে যাবে বলা বন্ধ হবে, সেদিন এখান থেকে আমারও বলা বন্ধ হয়ে যাবে। আগে তোরা বন্ধ কর। তোরা যদি আমার ধর্মে হস্তক্ষেপ করিস, উলামাদের দায়িত্ব তোদের কলজেই হাত ঢুকিয়ে দেওয়া দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে। একজন হুজুর হিসাবে, পীরজাদা হিসাবে, একজন ইসলামের প্রচারক হিসাবে, একজন দায়ী হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব। এ জাতকে সাবধান করা, সমাজ সতর্ক করা যে তোমার একটা সহযোগিতা ভোটে এমন লোক ক্ষমতায় আসছে তারা মসজিদ মাদ্রাসা ভেঙাচ্ছে, তুমি কি তার জন্য দোষী নয়? জোরে বলো। কিন্তু তোমাদেরকে নতুন করে একটা প্ল্যান চলছে, ওই প্ল্যানটা একটু বলে দিই নাকি? সেই প্ল্যানটা হচ্ছে এটা, যখন বুঝতে পেরে গেছে জাহান্নামী, বুঝতে পেরে গেছে। কে বুঝতে পেরেছে? জাহান্নামী। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে পেরে গেছে শয়তান যে আমার মুখ উঠে গেছে, পর্দা উঠে গেছে, মানুষ সব চিনতে পেরে গেছে যে আমি যে কত বড় পেতনি, লোক বুঝে নিয়েছে। অতএব আমার পক্ষে আর থাকছে না, তাই অন্য গেম করছে, অন্য প্ল্যান তৈরি করছে। কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করছে পারে সব জায়গায়। এইটাকে রুকার জন্য আবার ভাগাভাগি যাতে মুসলমানদের মধ্যে হয়, এই প্ল্যান পরিকল্পনাও করছে। আমার ডাউট হচ্ছে আরো নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরদি। এক কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি? কিন্তু সাবধান থাকা দরকার আছে না নাই?